গুপ্তধন। মহেন্দ্রপুর গ্রামটা মানচিত্রে থাকলেও বাস্তবে যেন সময়ের বাইরে আটকে থাকা একটা জায়গা। চারদিকে শাল সেগুনের জঙ্গল, মাঝখানে কেবল একটা কাঁচা রাস্তা, যেটা বর্ষাকালে প্রায় হারিয়ে যায়। গ্রামের একেবারে শেষে জঙ্গলের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে এক ভাঙা জমিদার বাড়ি, লোকেরা যাকে ডাকে রক্তকমল দালান। কেউ সেখানে থাকে না, তবু রাতে জানালার ভেতর আলো জ্বলে ওঠে, এমনটাই বলে গ্রামবাসী। এই গ্রামে প্রথম এসেছিল অরিন্দম একেবারে অনিচ্ছায়। কলকাতার এক নামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষক সে। পুরনো দলিল, লোককথা আর হারিয়ে যাওয়া রাজবংশ নিয়ে তার কাজ। কয়েক মাস আগে হঠাৎই তার হাতে আসে একটা জীর্ণ তাম্রফলক। তাতে খোদাই করা কয়েকটা লাইন: যে রক্তকমলের ছায়ায় দাঁড়াবে, সে পাবে সিংহাসনের শেষ নিশান। কিন্তু লোভ যার চোখ ঢাকে, তার জন্য মৃত্যু অপেক্ষা করে। এই তাম্রফলকের সূত্র ধরেই অরিন্দম পৌঁছে যায় মহেন্দ্রপুরে। গ্রামে ঢুকেই সে টের পায়, লোকজন তাকে ভালো চোখে দেখছে না। দোকানে চা খেতে বসলে কথা থেমে যায়। কেউ জিজ্ঞেস করে না কোথা থেকে এসেছে, যেন সবাই জানে এই আগন্তুক কিসের খোঁজে এসেছে। শেষমেশ গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, হরিপদ কাকু, মুখ খুললেন। বাবু, গুপ্তধনের কথা ভুলে যান। ওই দালান যা লুকিয়ে রেখেছে, তা সোনা নয়, অভিশাপ। অরিন্দম হেসে উড়িয়ে দিল। ইতিহাসে সে বহুবার এমন কথা শুনেছে। সেদিন রাতেই সে রক্তকমল দালানে ঢোকার সিদ্ধান্ত নেয়। দালানের গেট ভাঙা, কিন্তু ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা বাতাস গা ছমছম করে তোলে। দেয়ালে জমিদার বংশের ছবি, চোখগুলো যেন তাকে অনুসরণ করছে। মেঝের মাঝখানে একটা শুকনো লালচে দাগ, যেন রক্ত জমে পাথর হয়ে গেছে। হঠাৎ পেছনে থেকে এক নারী কণ্ঠ, আপনিও ধনের খোঁজে? অরিন্দম চমকে ঘুরে দাঁড়ায়। মেয়েটির নাম মেঘনা, নিজেকে সে বলে প্রত্নতত্ত্বের ছাত্রী। কিন্তু তার চোখে একটা অদ্ভুত ছায়া, যেন সে অনেক কিছু জানে, কিন্তু বলছে না। জনে মিলে দালান ঘাঁটতে শুরু করে। তৃতীয় রাতের মাথায় তারা খুঁজে পায় গোপন সুড়ঙ্গ। সিঁড়ি নেমে গেছে মাটির অনেক নিচে। দেয়ালে খোদাই করা ছবি, রাজা, সৈন্য, আর শেষ ছবিতে এক যুবককে জীবন্ত দেয়ালে আটকে দেওয়া হচ্ছে। মেঘনা ফিসফিস করে বলে, শেষ জমিদার নিজের গুপ্ত ধন রক্ষা করতে নিজেই অভিশাপ ডেকেছিল। সুড়ঙ্গের শেষে লোহার দরজা, খুলতেই চোখ ধাঁধানো দৃশ্য, সোনা, রূপা, মণিমাণিক্য। কিন্তু তার মাঝখানে রাখা একটি কঙ্কাল, বুকে চেপে ধরা একটা তলোয়ার। অরিন্দমের চোখে তখন শুধু ধন। ঠিক তখনই দরজা বন্ধ হয়ে যায়। চারপাশ অন্ধকার, দেয়াল থেকে ভেসে আসে কণ্ঠ, ধন চেয়েছিলি, দাম দে। মেঘনা চিৎকার করে ওঠে, তার মুখ বদলে যায়। সে স্বীকার করে, সে জমিদারের বংশধর। বহু বছর ধরে অপেক্ষা করছে এমন একজনের, যে লোভে অন্ধ হয়ে এই দরজা খুলবে। অভিশাপ ভাঙতে চাইলে চাই একজন বলি। অরিন্দম তখন বুঝতে পারে, এই গুপ্ত ধন আসলে পরীক্ষা। যে নিতে চায়, তাকেই বন্দী হতে হবে। শেষ মুহূর্তে সে তলোয়ারটা তুলে নেয়, কিন্তু সোনার দিকে না গিয়ে কঙ্কালটার বুক থেকে সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কঙ্কাল ভেঙে ধুলো হয়ে যায়। দরজা খুলে যায়, ধন মিলিয়ে যায়, শুধু পড়ে থাকে সেই তাম্রফলক। মেঘনা চিৎকার করে মিলিয়ে যায় অন্ধকারে। ভোরবেলা গ্রামবাসী দেখে, দালান থেকে একা বেরিয়ে আসছে অরিন্দম। হাতে কিছু নেই, চোখে গভীর ক্লান্তি। হরিপদ কাকু শুধু বলেন, বাঁচলেন বাবু। সবাই বাঁচে না, আজও রক্তকমল দালান দাঁড়িয়ে আছে। গুপ্ত ধন কেউ পায়নি, কিন্তু মাঝে মাঝে রাতে শোনা যায় ধাতব শব্দ, যেন কেউ এখনো লোভের শিকলে বাধা পড়ে আছে। আর ইতিহাসের পাতায় অরিন্দম লিখে যায় একটাই কথা, সবচেয়ে ভয়ঙ্কর গুপ্ত ধন হলো মানুষের লোভ।